থেকে দাদার বিয়ে সে যাবে বেরিয়ে ঝামেলা আধা ঘন্টার উপরে লেগে গেল দুটো রড কাটতে। 3 রকমের শাক, লন্ঠন যাওয়া। বিকেল 5টার আগে মনে হয় রান্না বসাতে পারবো, শুধু ম্যাথের নাম্বারটা একটু কমে গেছে, ওই জন্য এগুলো পানিশমেন্ট। দাদু করে হাসছো, তোমার ছবি তুলে নিয়ে গেলে সব গিয়ে দেখাবো আমি। দাঁড়াও, হেন কোনো মিস্ত্রি নেই আজকে কাজে আসেনি, ইলেকট্রিক মিস্ত্রি ছাড়া। এবার মনে হচ্ছে ওয়ারহাউস এদিকে জয় আর সুমন পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। এদিকে সারাটা দিন যা গেল এই ধুলোবালির মধ্যেও, এই নোংরার মধ্যেও নিচে ধরা দেওয়ার আমার কাছে আসার কোনো পাপিষ্ঠ আমরা আমাদের কাছে আসতে ধরি। গ্রেট পাওয়ার কামস উইথ এ গ্রেট রেসপন্সিবিলিটি। পৌনে 9টা বাজে, প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে থেকে। গুড মর্নিং বলে দাও। আমি তো ভাবলাম সঙ্গে দেখা হবে না, আবার বেরিয়ে যাবো। কালকে রাতে এসে দেখেছি ছোট বাচ্চার মতো ঘুম থেকে রাতেবেলা ঢোকে যখন বাবা ওরা দেখে ঘুমাচ্ছে, সকালে যখন বেরিয়ে যায় তখন দেখে ঘুমাচ্ছে, মুখটা করে রেখেছে। দেখ কি অবস্থা, খা তুলসী পাতা ঘাস পাতা খা, মুখটা করছে। কালকে আমার সোনুর জন্য একটা দারুণ দিন গেছে, তাই তো। কালকে একই সঙ্গে রেজাল্ট আউট হয়েছে স্কুলের, যাতে ভালোই রেজাল্ট হয়েছে। ম্যাথটা একটু জাম মেকআপ দিতে হবে ম্যামকে বলে কিন্তু, হ্যাঁ। আর একই সঙ্গে মানে ক্লাস 8-এ প্রমোশন হয়ে গেছে, প্লাস একই সঙ্গে ব্ল্যাক বেল্ট ফার্স্ট, তাই তো। সোদান ফার্স্ট স্টেপ ক্লিয়ার করে ব্ল্যাক বেল্টে প্রবেশ করেছে। তো মানে একবারে ব্ল্যাক বেল্টের পরীক্ষাও কালকে দিয়েছিল, কালকে রেজাল্ট আউট হয়েছে এবং ব্ল্যাক বেল্টে উত্তীর্ণ, প্লাস এদিকে ক্লাস 8-এও উত্তীর্ণ। মেনি কংগ্রাচুলেশনস। এভাবেই ভালোভাবে কাজ করো, ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে আনুষঙ্গিক জিনিসপত্রগুলোকেও ভালো করে শেখো, ঠিক আছে। মন দিয়ে কিন্তু যা করবে মন দিয়ে। বেস্ট অফ লাক, ভালো থাকো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সানডে, বিধ্বস্ত দিন। কালকে রাত্রেবেলা বৃষ্টি পড়ছিল, অসম্ভব ভালোই বৃষ্টি পড়ছিল। বৃষ্টি মানে রীতিমতো শীত করছিল। 11:15 নাগাদ আমি অফিস থেকে বেরিয়ে আসি। কালকে মিস্ত্রিদের ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম ছোটো ঘরটাতে। আর বড় অফিসটা যেটাতে তুলকালাম অবস্থা, রাতে আর দেখাইনি, ওই অবস্থায় রেখে শাটার ডাউন করিয়ে আমি আর অয়ন বেরিয়ে চলে আসি এটা আমাদের এই বাড়ি ঢুকতে বেজে যায় 12টা। এখন ঘটনা হলো, সকাল থেকে উঠে কালকে রাতে এসে কিচ্ছু করতে পারিনি, মানে এত টায়ার্ড ছিলাম। বিছানায় শরীর পড়েছি কি পড়েনি, ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে পড়েছিলাম 8টার সময়। কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিলাম সকালবেলায়। পাগলির সঙ্গে দেখা করার দরকার ছিল আমার মেয়েটার সঙ্গে, যাক দেখা হয়ে গেছে। এখন সিধা আমি যাব অফিস, বাট তার আগে একটা যেটা মেজর কাজ হয়ে গেল, যে কারণে কাজটা আমার কালকে সারা রাত হোল্ড হয়ে গেল। নাহলে ওই কাজটা কালকে অনেকটাই এগিয়ে যাওয়ার কথা ছিল। সন্ত্রাস মিস্ত্রি লাগছেই, অনেক ভেবেচিন্তে অনেক কিছু প্ল্যানিং করেও কিছু হলো না। এসি মিস্ত্রিকেও আনা হয়েছিল, বাট কিছু করা যায়নি। অবশেষে সন্ত্রাস মিস্ত্রি আমি এখান থেকে রায়াবাজার থেকে নিয়ে সিধা যাব আগে শিয়ালদা অফিসে। ওখানে সন্ত্রাস মিস্ত্রির কাজ কতক্ষণ আছে দেখে তাকে দিয়ে লোহাগুলো কাটিয়ে বার করে সে সিমেন্ট বালি দিয়ে আবার ওটাকে জাম করতে হবে। আমার মেন চিন্তা ওইটাই। এদিকে মেশিনগুলো রয়েছে, কি করে আই ডোন্ট নো কি ম্যানেজ করবো। চলো বেরিয়ে পড়ি, মাথা কাজ করছে না। আর সানডে হওয়া সত্ত্বেও আজকে রাইফেল ক্লাবে মনে হয় না যাওয়া হয়ে উঠবে কোনোভাবেই, না সেই শরীরে এনার্জি থাকবে না সময় পাবো। এদিকে কম্পিউটারের পার্টসগুলো না কিনলে নয়, যে ছেলেটা কাজ করবে তার 20 তারিখ থেকে দাদার বিয়ে, সে যাবে বেরিয়ে। মহা বিপদে পড়ে গেছি, সব একজোটে একসঙ্গে করতে বলছে। 20 তারিখ থেকে সে 30 তারিখ অবধি থাকবে না। প্রায় 10টা বাজে চলে এসেছি আমার অফিসে, বাট অন দ্য ওয়ে আসার সময় রাজাবাজার থেকে একটি সন্ত্রাস মিস্ত্রি এবং একটি রাজমিস্ত্রিকে পকড়াও করে নিয়ে এসেছি। সারাদিনে কাজ করলেও 750 টাকা রোজ, এমনি 2 ঘন্টার কাজ থাকলেও সে 750 টাকা রোজ, 750। যাই হোক, তো দুজনেই চলে এসছে অলরেডি। আর কালকে রাতে যে দুজন মিস্ত্রি রয়ে গেছিলো ওই ঘরে, ওরা ওদের মধ্যে একজন জিনিসপত্রগুলো এখন সব বার করে নিচ্ছে। ততক্ষণে রাজমিস্ত্রি আর সন্ত্রাস মিস্ত্রি ঢুকে লোহাগুলোকে কেটে বার করার চেষ্টা করবে। ঘুম থেকে উঠে এসছে, চোখ মুখে চেহারা দেবে এটা, হ্যাঁ, চুলফুল খাড়া হয়ে দাঁড়িয়ে আছে পাগলা। রড বার করা যে কি ঝামেলা। 11টা বেজে গেল, শুধু ওই কর্নারের রড আর এই কর্নারের রডটা কাটতে আধা ঘন্টার উপরে লেগে গেল দুটো রড কাটতে। এরপরেরটা অবশ্য এতটা লাগার কথা নয়, কিন্তু এই ওয়েল্ডিংগুলো ছাড়া দেয়াল থেকে কাটতে হবে। আর এদিকে ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিংগুলো খালি কাটতে হবে। 11:30 বাজে। বাকি দুটো এইদিকের এই ওয়েল্ডিং দুটো যেই কেটে দিয়েছিল, বাকি দুটো আর খুলতেই হয়নি, এমনি চাকার দিয়েছে, টান দিয়েছে, বেরিয়ে চলে এসছে রডগুলো। 3-4টে রড টোটাল বেরিয়ে এসছে, আধা ঘন্টার মধ্যে হয়ে গেল। জন্য তাহলে তোমার মোটামুটি পার্ট শেষ, এবার ওর কাজ শুরু। সন্ত্রাস মিস্ত্রি যা কাজ করে বেরিয়ে চলে গেছে, ওইদিকে সিমেন্ট বালিরও যা কাজ ছিল অল্প ফুটো ফাটাগুলো জাম করার জন্য করে দিয়ে বেরিয়ে গেছে। মেন যেটা কাজ ছিল আজকে সেটা শুরু হয়ে গেছে এখান থেকে। আচ্ছা দিবেশ দা,
ওর লেভেলিংটা একটু দেখবেন, আমার মনে হচ্ছে এদিকে ঢাল আছে। চলো এগুলো আপাতত শুরু হচ্ছে। আমি ইন দ্য টাইম বাজে এখন 12:30 প্রায়, চলে যাচ্ছি একটুখানি কম্পিউটারের পার্টসগুলো বলে রেখেছি, ওদেরকে ফোনও করে নিয়েছি, বললো হ্যাঁ আছে। সিধা চলে যাবো এখন একটু ই মলে, এগুলো কিনে নিয়ে বেরিয়ে আসবো। কি এনেছো? শাক পাতা, 3 রকমের শাক, লাল শাক, কলমি শাক আর হচ্ছে পালং শাক আর নিম পাতা, বেল, গন্ধরাজ লেবু গাছ। এটা কি গাছ? লণ্ঠন জবা। আচ্ছা, আর এটা একটা গাছ। পুজো মিষ্টি, মটন। কালকে ক্লাস 8-এ উঠেছে, ওই জন্য আজকে ফার্স্ট কাজ দেওয়া হয়েছে পেঁয়াজ কাটা ছাড়ানো। এই প্রথম, দেখি উদ্ধার করতে পারে কিনা। একটাই যে স্পিডে ছাড়াচ্ছে খোলাগুলো, বিকেল 5টার আগে মনে হয় রান্না বসাতে পারবো। হলো কমপ্লিট। ক মিনিট হয়েছে? 13 মিনিট। যাকে নট ব্যাড পারফরমেন্স। দেখি কুচো করতে বলিনি, বলতামও না, বড় বড় করে কাটতে বলেছি। ঠিকই আছে, চলো থাঙ্কু। এনার সেকেন্ড কাজ দিয়েছি আলুর খোলা ছাড়ানো। হাতটা না কাটিস, খোলা ছাড়িয়ে আলু কাটতে দিয়েছি। হয়ে গেছে মোটামুটি, কেটে ফেলেছে। দুটোতেই তাহলে পাস হয়ে গেল, শুধু ম্যাথের নাম্বারটা একটু কমে গেছে, ওই জন্য এগুলো পানিশমেন্ট। চলে এসেছি ইমলে, নিচে কার পার্কিংয়ের জায়গায় বাইকটাকে পার্কিং করে দিয়েছি। উপরে ওদেরকে বলাই আছে, তাও কতক্ষণ লাগে দেখি, জাস্ট 12:40। কোনো একটা বেশি হয়ে গেছে। মোটামুটি জিনিসপত্র চুজ করা হয়ে গেছে। একটা আইটেম খালি পাইনি, এক্সট্রা বলতে একটা মনিটর নিয়েছি, খালি মনিটরের দরকার ছিল। আর দুটো কিবোর্ড নেবো, দুটো মাউস নিয়ে নেবো ভাবছি। আর বাকি কি নিয়েছি দেখাচ্ছি। মোটামুটি নেওয়া হয়ে গেছে। এক্সট্রা যেটা অ্যাড হলো, আচ্ছা আগে কি নিয়েছি বলি। দুটো WD SSD, 3টে র্যাম আছে ক্রসহেয়ারের DDR4, একটা হার্ড ডিস্ক, ডেলের কিবোর্ড, দুটো মাউস, আর একটা নিলাম এক্সট্রা স্যামসাংয়ের মনিটর 19 ইঞ্চি। প্রত্যেকবারই আসি, প্রত্যেকবারই এরা সব কটা মিলে আমাকে টুপি দেয়। 2000 টাকা মাল 5000 টাকা বেচে। কি আর করবো, ভালোবাসি, আসি তাই। দাদু করে হাসছো, তোমার ছবি তুলে নিয়ে গেলে সব গিয়ে দেখাবো আমি, দাঁড়া। চলো 1:10 আমার এখান থেকে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এই মনিটর আর ব্যাগ কমপ্লিট, নিয়ে বেরোচ্ছি। 1:30 বাজে চলে এসেছি এখানে। খিদেও পেয়েছে, একটু হোটেলে যাই, গিয়ে খেয়ে নিই, তারপর সুমনদের ছাড়বো। জয়ে চলে এসেছে, উচ্ছে ভাজা, ডাল আর কাতলা মাছের ঝোল। 2টো বাজে খেয়ে দিয়ে চলে এসেছি। এদিকে স্লাইডিং মিস্ত্রিকেও ডেকে নিয়েছি, সেও আসছে। ওরা আবার হচ্ছে ওদের 5টার মধ্যে ছাড়তেই হবে, রোজা চলছে ওদের আবার। এবার এদিকে ফ্রেম বাঁধানোর কাজ এখনও তো প্রায় আধা ঘন্টা লেগে যাবে। এই পিছনে মোটামুটি বেস স্ট্রাকচার পড়েছে, এবার বাকিটা চলছে। যা খেয়ে যায় ওরা। 2:15 বাজে, আমি এখনো রিডিং কিছুই করতে পারিনি। আবার এক রত্ন ও কম্পিউটারে অ্যাসেম্বলিংগুলো করবে, আবার নিয়ে চলে এসেছিলাম, তো ওগুলোকে ও অ্যারেঞ্জিং আর অ্যাসেম্বলিংগুলো করে নিই। এদিকে ওরা কাজগুলো করছে, মেন ফ্রেমটা করে দিয়ে ওরা খেতে চলে যাবে। 2টো বাজে। জয়কে আর সুমনকে পাঠিয়ে দিয়েছি খেতে, ওরা খেয়ে এলে অয়নকে খেতে পাঠাবো। দেখি কতটা কি করা যায়। লাঞ্চে বসে গেছি। লাঞ্চে মেনুতে কি আছে? ভাত, লাল শাক ভাজা, মাটন, এই যে আমের চাটনি, ফাইন। 3:25 এখনো পর্যন্ত কালকে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, কখন ছাড়বো জানি না, সে তো প্রশ্নই নেই। যাক, ওদের কাজ এখনো কমপ্লিট হয়নি, চলছে। টপটা এখনো পড়েনি উপরে, বেস টপটা। এর মধ্যে আমাদের স্লাইডিংয়ের জন্য আবার লোক চলে এসছে। ঘটনা হয়ে গেছে, যে ফ্রেমটা এখন লাগানো আছে ছিল আর ওটা বর্তমানে এখন যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তার মধ্যে ফিট বসবে না। অতএব এটাকে টেম্পোরারি চালাবার জন্য এখন যা প্ল্যান হলো, বাইরের দিক থেকে আলাদা করে ফ্রেমটাকে লাগিয়ে কোনো রকমের অ্যাসেম্বলিং করে রেখে দিয়ে যাবে, জাস্ট 5-7 দিনের জন্য। নেক্সট উইকে এসে ওটা ভালো করে ফুল অ্যান্ড ফাইনাল করে ঠিকঠাক মাপঠাপ করে পুরোটা বানানো হবে। টিল দেন চলছে, এদিকে কম্পিউটারের কাজও চলছে। আজকে একটা গন্ডগোল মানে মজার ব্যাপার যেটা হলো, যে হেন কোনো মিস্ত্রি নেই আজকে কাজে আসেনি, ইলেকট্রিক মিস্ত্রি ছাড়া। সকালবেলা ফার্স্টে এসছে সন্ত্রাস মিস্ত্রি, তারপরে রাজমিস্ত্রি, সেই লোহা মিস্ত্রি তো এরা ছিলই, পরে এলো কম্পিউটারের লোক, সাইডিংয়ের লোক, কিছুই বাদ দিল না, সব ইলেকট্রিক মিস্ত্রি ছাড়া। ইলেকট্রিক মিস্ত্রি দেখি কালকে 10টার সময় আসবে বলেছে, তারও কিছু কাজ আছে উপরে, ওই জায়গায় লাইন ফাইনগুলো করতে হবে, নাহলে ইলেকট্রিকে মানে লাইটের ব্যবস্থা আর পাখার ব্যবস্থা উপরে করে দিতে হবে। দেখি কি প্ল্যান করা যায়। নিচেও লাইটের ব্যবস্থা করতে হবে, পাখার ব্যবস্থা ভাবছি এটা করে দেবো, দেখি।
এইবার মনে হচ্ছে ওয়ার হাউস মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তাও হাফ হয়েছে। ওই দিকটা লাইট আপাতত লাগিয়ে টেম্পোরারি কাজ চালিয়ে নেওয়া যাবে কালকে, যতক্ষণ না ইলেকট্রিক মিস্ত্রি আসছে। তারপর এটা দেখা যাবে কি হবে। ডেভিড এখনো পড়ে আছে ওই স্লাইডিংটাকে নিয়ে। ডেভিড ছেলেটা এত মানে ওই স্লাইডিংয়ের মিস্ত্রি, এত প্রমিনেন্ট কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। ও যতই বললাম স্লাইডিংটা এখন না হলেও চলবে, ওই দিকটা থাক, এই পার্টটা কাজ হলেই আমাদের হয়ে যাবে। ও বলে না দাদা, কখন কী কাজে লেগে যায় কেউ জানে না, ওটাই হয়তো খুলতে লাগবে আপনার, তখন অসুবিধায় পড়ে যাবে। কমপ্লিট করলো, রেডি করে ঠিক করে দিয়েই তারপরে গেল। অলিকবাবু এখনও লেগে রয়েছে তার কম্পিউটারের পিছনে। ওইদিকে স্লাইডিং তো কাজ করে বেরিয়ে গেছে, বাট এদের এখনও ফিনিশিংয়ের ওই নাট বোল্টিংয়ের কাজটা চলছে। এদিকে জয় আর সুমন পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। এদিকে ভিতরে পুরো মেশিন পরিষ্কার করাটা একটা বিশাল বড় চাপের কাজ হয়ে গেছে, কারণ সান্তাস মিস্ত্রি এত রাবিশ ছড়িয়েছে কল্পনার হতো। ওই ভিতরে মেশিনগুলো তো পুরো সাদা হয়ে গেছিলো, যতই ঢাকা দিই তারপরেও। দিয়ে ওরা এখন ঝাড়টা ফাটা দিয়ে পুরো পরিষ্কার করার জন্য প্ল্যান করছে। এটা এখন আজকে না করে রাখলে কালকে খাটনি প্রচুর বেড়ে যাবে, বসতে পারবে না শান্তিতে। চলো, কতক্ষণে কি হয়ে ওঠে জানি না। বাজে এখন 6:45। আজকে মনে হচ্ছে রাত্রি 12টা বাজে বাড়ি যেতে। ভিডিও এডিটিং মাঝখানে চালাচ্ছি, 10 মিনিট এডিটিং করছি, তো আধা ঘন্টা এদিক ওদিক বকতে হচ্ছে। কত কাটিং হয়ে গেছে না আরো বাকি? বাজে এখন 7:10। সেই থেকে যে যুদ্ধ চলছে শেষ হওয়ার নাম নেই। অলিক এখানে এখনো বসে কম্পিউটার গুলো রেডি করছে। এটা লাস্ট মেশিনটা, তাই রে? তোর তো হয়ে গেছে বলে তো আধা ঘন্টা 4 ঘন্টা চাপিয়ে দিয়েছি। ও করছে এদিকে। সুমন যদিও বেরিয়ে গেছে। আর আপাতত মানে মোটামুটি এদের কাজ শেষ। গ্রিলের কাজ, গ্রিলের দিয়ে পার্টিশনটা করে উপরে ম্যাজিনাইন ফ্লোরের যে ব্যাপারটা ওটা কমপ্লিট করে দিয়ে বেরিয়ে গেছে দাদারা। শুধু জয় রয়েছে আর অয়ন রয়েছে, এখনো প্রচুর কাজ বাকি। ধুলো পরিষ্কার করাটা একটা সবথেকে বড় চাপের কাজ। তুই বেচারা ঘেমে চান হয়ে গেছে। তো আমরা খিদেও পেয়ে গেছিল একটু আগে, সবাই মিলে রোল আনালাম। রোল এনে সবাই মিলে খেয়ে দিয়ে আবার ওরা লেগে পড়েছে। আমি এখনো এই কীর্তন করে চলেছি। অ্যাকচুয়ালি দেখে মনে হবে আমি করছি এই কাজ, কিন্তু অ্যাকচুয়ালি আমি বসতেই পারছি না। প্রত্যেকটা মুহূর্তে ওইদিকে মাথা লাগাতে হচ্ছে। কত তাড়াতাড়ি এটাকে শেষ করে আপলোড করে দিই। সকালে দেওয়ার কথা, সন্ধ্যে হয়ে গেছে। রিয়েলি সরি, কিছু করার নেই গো। মানে এমন চাপে রয়েছি। 10:15 বাজে, রাত্রি 10:15 বাজে, সানডে। সকাল থেকে ব্লগ আপলোড করার তো কোনো জায়গাই ছিল না, এডিট করারও সময় পাইনি। গত রাত্রে থেকে উঠেই চলে এসেছিলাম রেডি হয়ে 9টা 9:30টার মধ্যে সান্তাস মিস্ত্রি নিয়ে শিয়ালদা। সেই যে এসছি, তারপর এখান থেকে বাড়ি যাওয়ার কোনো সুযোগ তো পাইনি। খাওয়া দাওয়া হয়েছে হোটেলে। সারাটা দিন যা গেল ধুমধুমার কাণ্ড। কারণ এটা আজকে না করে রাখলে আর কালকে কোনো সুযোগ নেই, কোনো চান্স নেই সুযোগ। কাজেই যে করেই হোক আমাকে অ্যাট এনি হাউ রাত্রি যদি 2টোও বাজতো 4টেও বাজতো, আমাকে হোল নাইট থেকে গেলেও আজকে এরা কাজ কমপ্লিট করে অন্তত টেম্পোরারি, যাতে কাল সকালবেলা মেশিন রেডি হতে পারে, প্রিন্ট চালু হতে পারে, সেই ব্যবস্থা করে রেখেই তবে যেতে হতো। তাতে যা করতে হয় হতো, কিচ্ছু করার ছিল না। ভাই দেবে প্রায় 10:15 বাজে। লাস্ট জয় ছিল, সেও বেরিয়ে গেছে বোধহয় 8:30 নাগাদ। অয়ন রয়েছে, অয়ন মাঝখানে টুকটাক করে একবার চুল কাটতে গেল, একবার স্নান করতে গেল, এসব করছে। কিছু করার নেই। আমার ওইদিকে কাজ আটকে ছিল, আমি ব্লগটাকে আপলোডিংয়ে চক করে বসিয়েছি। বাট কতক্ষণে কি রেডি হবে আই ডোন্ট নো। রিয়েলি সরি যে আজকে এত রাত্রে দিতে হচ্ছে ব্লগটা। ক্ষমা ঘেন্না করে নিও, একটু দেখে নিও। বুঝতেই পারছো খুব খারাপ অবস্থায় রয়েছি। মানে এডিটিং করা যায় না, শুধুমাত্র মনের জোরে। এই ধুলোবালির মধ্যেও, এই নোংরার মধ্যেও, এই কাজের মধ্যেও চেষ্টা করে কোনো রকমে দাঁড় করিয়ে কালকে ব্লগটা আপলোড করে দিচ্ছি। প্লিজ ডোন্ট মাইন্ড, দেখে নিও। খারাপ লাগলে ভালো লাগলে যা মনে হবে জানিও। এদিকে বৃষ্টি আবহাওয়া আসছে, ওয়েদার ফোরকাস্ট বলছে বৃষ্টি আসতে পারে। আমি জানি না কী করবো, বাড়ি যাচ্ছি একটু পরে। এটা আপলোড না করে দিয়ে বেরোতে পারছি না। কাল থেকে মেয়ের সঙ্গে যে সেই সকালে দেখা হয়েছিল, তারপর সেইভাবে দেখাই হয়নি অলমোস্ট। কালকেও মনে হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি করে আসতেই হবে। ওদের সবাইকে, দিলীপদাকে, জয়কে, লালটুকে, সুমনকে, সবাইকে বলা আছে অন্তত 9:30টার মধ্যে আয়, এসে পুরো ব্যাপারটা ফাইনালি আরেকবার পরিষ্কার পরিচ্ছন্ন যদিও করে গেছে। জয় সুমন প্রচুর করে গেছে, অয়নও প্রচুর মিলে মালপত্র উপরে অনেকটাই উঠিয়ে দিয়ে গেছে। তবুও কাল সকালবেলা তাড়াতাড়ি এসে বাকি ফাইনালি আরেকবার পরিষ্কার করে গোছাগুছি করে ক্লিন আপ করে বসতে হবে, নাহলে ভীষণ মুশকিল। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আজকে 3টে কম্পিউটারই কিন্তু মোটামুটি 95% রেডি হয়ে গেছে। খালি 2টো মেশিনে এক্সট্রা SMPS লাগাবো, যেটা কিনতে পারিনি আজকে, কালকে কিনে আনবো। আর এই মনিটরটা কিনে রেখেছিলাম, ওখানে রেখেছি। মনিটরটাকে পাল্টে নেবো। সেটা লাগায় অলিক, ও বলছে যে স্যামসাংয়ের প্রবলেম হয়, অ্যাডাপ্টারে পরে প্রবলেম হবে, ওই জন্য 3 বছরের ওয়ারেন্টিওয়ালা ডেলি নেবো। কালকে গিয়ে চেঞ্জ করে নেবো বলে দিয়েছিলাম ওদেরকে। জয়ের এই পার্টিকুলার মেশিনটাতে আপগ্রেড করে কোরেল 24 ফাইনালি এর মধ্যে ইনস্টল করা হয়ে গেছে। এগোচ্ছে ধীরে ধীরে। জিএসটি
তিনি দেবতা মানুষ, উপরেই রয়েছেন, নিচে ধরা দেওয়ার আমার কাছে আসার কোনো পাপিষ্ঠ আমরা আমাদের কাছে আসতে ধরি, কোনোভাবে আসার কোনো লগ্ন ইচ্ছা কিচ্ছু প্রকাশ করছে থাক, ওনাকে ব্যতীতই আমি কাজ করি আর কি। এদিকের কাজ তো অনেক বাকি, এগুলোই করি, যেগুলো জিএসটি ছাড়া করা যায় সেগুলো করি আর কি। চলো বেরোই, 11:15 বাজে, আমি আর অয়ন রয়েছি, বেরোচ্ছি, আর কথা বলতে পারছি, বাড়ি গিয়ে কথা বলছি। 11:10 বিধ্বস্ত অবস্থায় বাড়ি ঢুকছি, প্রায় 1টা বাজে। বাড়িতে এসে প্রচন্ড টায়ার্ড ছিলাম, বাট বাড়িতে ঢুকে মেয়েকে দেখে মনটা খারাপ ছিল, মানে মনটা যে সারাদিন বিধ্বস্ত ছিল, মেয়েকে দেখে মুড ঠিক হয়ে গেছে। এসে পুরো মাথা ভিজিয়ে ফুল স্নান করতে হলো, নাহলে পারা যাচ্ছিল না, সারা শরীরে ধুলো বালি কিচিকিচি করছিল, মাথায় তো আর বলবারই নেই। এসে এত দেরি হতো না, এসে দেখি মেয়ে টিভি দেখছে, অনেকদিন পরে টিভিতে দেখছিল হনুমান, আমরা এখনো দেখছিলাম, বাধ্য হয়ে আর পারা গেল না, খিদেও পাচ্ছে, পজ করে আমি স্নান সেরে নিলাম, মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তার আগে ঘটনা হচ্ছে, সমস্ত সুপারম্যান দেখা হয়ে গেছে, সমস্ত স্পাইডারম্যান দেখা গেছে, বাট বিগেস্ট সুপারম্যান বা সুপার হিরোকে হনুমান। বলো শ্রী জয় বজরং বলি কি পৃথিবীর সমস্ত সুপার হিরো একদিকে, আমাদের হনুমানজি একদিকে। চলো আজকের মতো ব্লগ এখানে শেষ করবো। চলো এটাকে টিপ অফ দ্য ডে হিসেবে নাও, কিন্তু সিরিয়াসলি মাথায় রেখো, স্পাইডারম্যান বলে একটি সিনেমাতে, আমি এই ডায়লগ সবাই শুনেছে, অনেকেই হয়তো মনে আছে, রিলেটও করতে পারবে। সেই সিনেমাতে একটা ডায়লগ দিয়েছিল, অসীম শক্তি বা মহান শক্তি বা মহান ক্ষমতা যখন মানুষের মধ্যে আসে, সঙ্গে আসে দায়িত্ববোধও অনেক বেশি, রাইট? তোমার কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, রিসোর্স আছে, তার মানে তার অপব্যবহার করো না। তোমার থেকে যারা কম ক্ষমতাশালী তাদের উপরে অন্তত বল প্রয়োগ করো না, নেভার। দ্য গ্রেট পাওয়ার কামস উইথ এ গ্রেট রেসপন্সিবিলিটি। আর ওটা মনেও রাখি, টিপ অফ দ্য ডে মাথায় রাখবেন। আর কি আইটেম কি হয়েছিল তোমাদের? আমাদের তো লাল শাক আর মাটন হয়েছিল। লাল শাক মাটন মানে? লাল শাক রান্না হয়েছিল আর মাটন হয়েছিল। সেটা ঠিক করে বলো, একবার বলে না লাল শাক দিয়ে মাটন রান্না করেছি। আর তুমি তো মাটন খাবে না, তোমার ঝোলালু আছে। ঝোলালু? আচ্ছা ঝোলালু, হ্যাঁ তুই খাও। আর মাছ আছে। ওকে চলো, রান্না খাওয়া হয়ে গেছে, ভেরি গুড। তা উঠে পড়ো, আমি আর মা খেয়ে নিই, খেয়ে আবার কি দেখবো, কন্টিনিউ টুবি হনুমান বাকি রয়ে গেছে ওখানে, ওই টিভিতে হাফ হোল্ড করে রেখে দিয়েছি। চলো স্টে টিউন, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড। সঙ্গে থাকো, দেখতে থাকো, কিন্তু সবে যাত্রা শুরু হলো, আজকের যুদ্ধ একটা পার্ট হলো, বড় পার্ট বাকি। সঙ্গে থাকো এইভাবে সবাই প্লিজ, অ্যান্ড বি উইথ আস। সাবস্ক্রাইবার সংখ্যাটা হঠাৎ করে ইউটিউবে কি হয়েছে জানি না, গড অফ গ্রেস, আপনাদের প্রত্যেকের ভালোবাসা আশীর্বাদ আপনাদের সঙ্গ কোনোভাবে দিচ্ছে একটা ভিডিও, যেটা আমরা দেওঘরে গেছিলাম, সেটার জন্যই হয়তো, এবং আপনাদের ভালোবাসার জন্যই সেটা বাড়ছে এবং সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়ছে। আশা করি খুব তাড়াতাড়ি অন্তত 1K রিচটা করে যাবো। এইভাবে আশীর্বাদ বজায় রেখো। গুড নাইট, স্টে টিউনড, স্টে হেলদি, স্টে ফিট, বাই বাই।